হ্যালো বন্ধুরা, আজ হলো রবিবার, ছুটির দিন। তো সেই জন্যই আমি বাড়ি থেকে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। এখন সকাল 10টা বাজে, সকাল সকালে আমি ঘুরতে বেরিয়েছি। আমি কিন্তু চলে এসেছি বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে। আমি বাসে উঠবো, বাসে উঠে কিন্তু আমি চলে যাব একটা সুন্দর একদম মনোমুগ্ধকর জায়গায়। সেটা হলো সেই পশু পাখির রাজ্যে। আমি চলে এসেছি বাসে করে সেই পশু পাখির রাজ্যে। এখন আপনারা শুধু আমার সঙ্গে থাকুন এবং ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন এখানে কী কী জিনিস আমি দেখাতে চলেছি। তো বন্ধুরা, এখানে ঢুকেই আমি দেখতে পাচ্ছি যে শুধু পাখি আর পাখি। চারিদিকে দেখুন আপনারাও, এখানে শুধু পাখি রয়েছে, কত রকম পাখি। এখানে কত মানুষ এখানে ভিড় জমিয়েছে। অনেকে পাখি দেখছে, অনেকে কিনে নিচ্ছে পাখি, কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে পোষার জন্যই। তো এখানে বিভিন্ন রকম পাখি রয়েছে, এখানে বিভিন্ন রকম পাখি এবং তার নামও আমি কিছু কিছু জানি। যেগুলো এখানে রয়েছে হলো পাইনঅ্যাপেল, অনর, আবার বদ্রি, ককটেল রয়েছে। আর কিছু মানুষ এখানে বিক্রি করার জন্য এসেছে পাখি, তারা বিক্রিও করছে। আবার অনেক মানুষ এখানে আমার মতোই ভিডিও করে নিচ্ছে, ভিডিও শ্যুট করছে, ফটো তুলছে, পশু পাখির সঙ্গে সময় কাটাচ্ছে। লাভবার্ড রয়েছে, এগুলো হলো সানকনুরের বাচ্চা। এগুলো এখানে ককটেল রয়েছে। এই যে একজন পাখি কিন্তু বিক্রি করার জন্য এখানে পাখি নিয়ে দাঁড়িয়েছেন। এখানে কিন্তু সুন্দর ছোট্ট একটা ককটেল রয়েছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো আরও কি আমি দেখাচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে। কিছু পোষ্য রয়েছে, পোষ্য মানে এখানে কিছু ডগ রয়েছে, সুন্দর সুন্দর কিছু ডগ রয়েছে। এখানে কিন্তু মানে পশু পাখি সমস্ত কিছুই এখানে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এখানে এটা হলো একটা হাট, যেটা প্রত্যেক রবিবারেই এখানে এরকমভাবে হাটটা বসে। এখানে কিছু অস্থায়ী দোকানও রয়েছে, যেমন এখানে মানে লোকজন দাঁড়িয়ে বিক্রি করছে, পাখি বিক্রি করছে, পাখির জিনিসপত্র। এখানে পাখির খাবারের বাটি বা বিভিন্ন রকম পাখির বাসা বাঁধার জন্য টুকরি, হাঁড়ি সমস্ত কিছু বিক্রি করছেন। তেমন কিন্তু মানুষ এখানে নিচে রাস্তার মধ্যেই নিচে বসেও বিক্রি করছে পাখি এবং পাখি জিনিসপত্র। এখানে পাখির বাসস্থানও রয়েছে। শুধু পাখি নিয়ে গেলেই হবে না, যারা এখান থেকে পাখি কিনতে চাইছে বা পাখি কিনে নিয়ে যাচ্ছে বা দেখছে, তারা কিন্তু পাখির সঙ্গে পাখির এই খাঁচাও কিনে নিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতেও যেহেতু পাখি রয়েছে, বিভিন্ন রকম অনেক পাখি আছে, তাই আমি এখানে ঘুরতে ঘুরতে এখান থেকে আমি হাঁড়ি কিনে নিলাম আমার পাখি। তো সেটাই আপনারা আরও বিভিন্ন জিনিস আমি দেখাচ্ছি। এখানে লাভবার্ড রয়েছে, এইগুলো হলো সেই অস্থায়ী দোকানগুলো যেগুলো রাস্তার উপর দিয়েই এভাবেই ওনারা বসেন এখানে। আর এদিকে খরগোশ রয়েছে, খরগোশ, পাখি, মুরগি, পায়রা সমস্ত কিছু এবং কুকুর, বিড়াল সমস্ত কিছুই কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির দেখা যায়, পাওয়া যায়, কেনা যায়। এখানে আমার পায়রার রাজ্যে চলে আসলাম আমি। এই পায়রাগুলো দেখুন কতটা সুন্দর। আর তারপরে কিন্তু আমি পায়রাদের মহারাজকে দেখাবো। এখানে কত বড় এবং কত সুন্দর একটা পায়রা, একদম গবদা গবদা পায়রা আর কি, একদম মোটা সোটা পায়রা। আর তার নিচেই রয়েছে আমার খরগোশ, খরগোশ, সাদা ইঁদুর এবং বিভিন্ন রঙিন ইঁদুরও এখানে বিক্রি হচ্ছে, বিক্রি করা হয়। জন্য আরো সুন্দর সুন্দর এবং গলা থেকে কি সুন্দর একটা ডিজাইন, আর গলায় কি সুন্দর চিকচিক করছে, মানে কালারটা কি সুন্দর ফুটে উঠেছে পায়রাগুলোর। আর এখানে এই যে কালো পায়রাটা যেটা দেখা যাচ্ছে, আমি দাম জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেছে যে এটার দাম নাকি 4000 টাকা। মানে আমি শুনে অবাক, কিন্তু খুবই সুন্দর পায়রাগুলো, দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আরও সুন্দর সুন্দর অনেক পায়রা এখানে রয়েছে। এখানে শুধু আপনাদের আসতে হবে এবং বলতে হবে যে কী চাই। এখানে কিন্তু লক্ষা পায়রা দিয়ে চলে এসেছি আমি। এই পায়রাগুলো যেহেতু ময়ূরের মতো এরকমভাবেই মানে এরকম মেলে এরকমভাবেই থাকে, তো এদেরকে বলা হয় লক্ষা পায়রা। আমাদেরও যেহেতু কিছু কিছু পায়রা এখানে আমি চিনতে পারছি, যেহেতু আমাদের বাড়িতেও এই পায়রাগুলোই ছিল, আমরা উঠেছিলাম। এবার আমি চলে এসেছি একদম ধবধবে সাদা একদম পায়রার রাজ্যে, ঠিক আছে। যেখানে শুধু সাদা সাদা পায়রা দেখা যাবে, একদম সুন্দর সুন্দর ঝুঁটিওয়ালা, পায়ে লোমওয়ালা সুন্দর সুন্দর সাদা পায়রা দেখা যাবে।
তো এই পায়রার রাজ্যে কিন্তু আমি চলে এসেছি। তার মধ্যে আমার মনে হলো দেখলাম একটা দেশি পায়রা, এগুলো হলো চীনা হাঁস। মানে হাঁসেরও বাচ্চা এখানে বিক্রি করা হয়, মানুষজন দেখে আনে এবং কিনে নিয়ে যায় বাড়ির জন্য। এদিকে আমার মুরগির বাচ্চা আছে। তো সেই চীনা হাঁসের দামও আমি জিজ্ঞেস করেছিলাম। হাঁসের বিভিন্ন প্রজাতি আছে। তো এদিকে আমার আরও হাঁসের বাচ্চা আছে, মুরগির বাচ্চা আছে। এগুলো হলো আর একটু বড় ধরনের মানে হাঁসের বাচ্চা, যেগুলো একটু বড় হয়ে গেছে। তো সেগুলোর দাম আমাকে বলেছিল 600 টাকা 400 টাকা এরকম। তো এখানে আমার মুরগি রয়েছে, ঠিক আছে। এবার আমি মুরগিদের রাজ্যে চলে এসেছি। এগুলো হলো মুরগিদের মহারাজা আর মহারানী। মানে এখানে একটা বড় মুরগি আছে, মানে একটা সাদা, এই সুন্দর সাদা মোরগটা দেখেই আমার ইচ্ছে হচ্ছিল যে আমি সুন্দরভাবে দেখি এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করি। তারপরে কিন্তু আমি আস্তে আস্তে চলে যাচ্ছি কোথায় বলুন তো, আমি কিন্তু চলে এসেছি মাছেদের রাজ্যে। এবার ঠিক আছে, মাছের রাজ্যে চলে এসেছি। এবার মনে হচ্ছে মাছের রাজ্যে সাঁতার কাটবো আমি। তো এই যে যে মানে বয়মের মধ্যে, ছোট ছোট বয়মের মধ্যে যে মাছগুলো রয়েছে, এদেরকে বলা হয় ফাইটার মাছ। এরা এরকমই মানে সুন্দরভাবে পাখনাটা মেলে ধরে নিজেদের, সেজন্য এদের এত সুন্দর লাগে। এখানে আমি দেখছি বিভিন্ন প্রজাতির মাছ মানে এখানে নিয়ে আসা হয়েছে। এবার আমি যেগুলো আগেও দেখিনি, বিভিন্ন কালারিং মাছ, ছোট ছোট ধরনের সুন্দর সুন্দর মলি মাছের মতো, কিন্তু ওগুলো কী নাম আমি জানি না। এখানে আমি নতুন নতুন মাছই দেখছি এসে এবার, এই যে যেগুলোর নাম আমি জানি না। এখানে আরও বিভিন্ন রকম মাছ আছে, এগুলো মনে হয় গুপি মাছ না ই বলা হয় সেগুলো। তো আপনারাও কিন্তু বন্ধুরা কমেন্ট করবেন যে ভিডিও কেমন লাগছে, আর এই মাছগুলোর কোন মাছের কী নাম সেটা তো আমি ভালোভাবে মানে জানি না, কারণ আমি নতুন নতুন মাছ দেখছি এখানে এসে এবার। তো এর আগে যে মাছগুলো আমি দেখিনি এখানে এসে, মাছের রাজ্যে এসেও এবং এই হাটে এসেও। তো সেজন্য আপনারাও কমেন্ট করবেন যে এগুলো এখানে কী মাছ দেখা যাচ্ছে। এখানে আমার সেই মাছ লজেন্স হতো না ছোটোবেলা, আমরা মাছ লজেন্স যে খেতাম, সেরকম ধরনের কালারিং মাছ। মানে দেখেই মনে হচ্ছে চোখ তো সরানো যাচ্ছে না, মনে হচ্ছে তুলে নিয়ে চলে যাই, একদম সেরকম একটা ব্যাপার। এখানে আবার বড়ো মাছও রয়েছে, শুধু ছোটো মাছ নয়। তো আরও বিভিন্ন রকম ধরনের এখানে যে মাছ আছে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। শুধু এই কালারিং মাছগুলোর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আর তারপরে এখানে কিন্তু যারা দর্শনার্থী আছেন, মানে অর্থাৎ যারা দেখতে আসছেন হাটে বা পাখি কিনতে আসছেন বা মাছ কুকুর সমস্ত কিছু কিনতে আসছেন, তারা কিন্তু এখানে মানে ভোজন করে নিতে পারবেন আর কি, টিফিন করে নিতে পারবেন। তার জন্য এখানে পকোড়া বানানো হচ্ছে। সেখান থেকে আমি বেরিয়ে এসে আরও কিছু মাছ, আমি মাছের রাজ্যে চলে এসেছি, আরও কিছু মাছ শেয়ার করছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে। এই যে সুন্দর সুন্দর নীল রঙের যে মাছগুলো, এগুলো আমি আগেও দেখেছি, কিন্তু আমি বিভিন্ন রকম মাছেরই নাম জানি না এখানে, ঠিক আছে। আমি আবার যেগুলোর নাম জানি সেগুলো এখানে তেমন দেখতে পাচ্ছি না, কারণ এবার নতুন নতুন বিভিন্ন প্রজাতির মাছ এখানে নিয়ে আসা হয়েছে এই মাছের রাজ্যে, সেই জন্যই বুঝতে পারছি না যে কোন মাছের কী নাম। এখানে আবার দেখছি এরকমভাবে মানে একটা পাত্রে করে, এগুলো আর কি গামলা বলা হয়, তো সেই রকম একটা গামলার মধ্যে করে মাছ বিক্রি করা হচ্ছে। এইভাবেই মাছ ছেড়ে ছেড়ে বিক্রি করা হচ্ছে সুন্দরভাবে। আর এখানে কিন্তু আবার ট্রান্সফার করা হচ্ছে, মানে এই মাছগুলোকে ওই আরেকটা পাত্রের মধ্যে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তারপর মাছ পাখি সমস্ত কিছু রাজ্যকে ছাড়িয়ে এইবার চলে এসেছি ফুলের বাগানে। সুন্দর সুন্দর ফুল, এখানে গাঁদা ফুল রয়েছে, ঠিক আছে, হলুদ গাঁদার ফুল, একদম হলুদ লাল বিভিন্ন গাঁদার ফুল। এদিকে আবার রয়েছে হচ্ছে কি গোলাপ ফুল। এখানে মানুষ মানে আপনি কি চান শুধু এখানে বলতে হবে। আবার এদিকে মনে হচ্ছে ফুল গাছের পাশাপাশি এখানে সেই শাক পাতা বিভিন্ন জড়িবুটি, একজন দেখছিলাম বলছিল যে অ্যালোভেরার গাছ কত, মানে এখানে অ্যালোভেরার গাছও পাওয়া যায় বিভিন্ন। আপনাদের কী চাই আমি বললাম, এখানে শুধু বলে দিতে হবে যে জিনিসটা আমার দরকার বা এই জিনিসটা আমি দেখতে চাই বা কিনতে চাই, তাহলেই হবে। এখানে এই যে শাক পাতা বিভিন্ন রকম কী কী এখানে ফুলের গাছ বা ই রয়েছে আমি জানি না, অনেক কিছুর নামই আমি জানি না। এখানে আরও কিন্তু মাছেদের বাসস্থান রয়েছে, ঠিক আছে, মানে অ্যাকোরিয়াম রয়েছে বিভিন্ন রকম। আবার ছোটো ছোটো বোল রয়েছে যেগুলো হাড়ির মতো দেখতে। এই যে সেখানে কিন্তু মাছ রাখা হয়, যারা মাছ কিনছে এখানে তারা সেই মাছের জিনিসপত্র কিনে নিয়ে। তারপর আমার দরকার হলো এই আমাদের বাড়ির পাখির জন্য খাবার, তো পাখির খাবার কিনে নিয়ে বেরিয়ে পড়েছি এখন। তো এবার আমি আবার বাসে উঠবো, বাসে করে আমি আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, আমি বাড়িতে যাব। তো সেজন্য আমি রাস্তাটায় দাঁড়িয়ে রয়েছি। রাস্তাটা কতটা সুন্দর লাগছে, কিন্তু পুরোই ফাঁকা রাস্তা। এই যে আমি এখানে রয়েছি, এবার আমি এক্ষুনি বাসে উঠবো। আর এই বাসটা দেখলাম যে বাস আসছে, তারপর আমি বাসে উঠে গেছি।
বাসে উঠে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো ভিডিও কেমন লাগছে আপনাদের সেটা আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন। আর কমেন্ট কিন্তু ভিডিওতে বেশি বেশি করে করতে হবে। এখানে এসে কীভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না, কারণ আমি এসেছিলাম সকাল 10টায়, তারপর দেখছি যে 12টা 12:30 বেজে গেছে, দুপুর হয়ে গেছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।